সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটু নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টিময় সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম, আশা করি অনেক বেশি ভালো লাগবে। বেশ কয়েকদিন হয় এত বেশি গরম পড়েছে, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। এই ভিডিও ক্লিপসটা ছিল বেশ কয়েকদিন আগের একটা ভিডিও ক্লিপস। আজকে সকালের নাস্তায় আমি অনেক মজার সুজির পিঠা তৈরি করব। পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর আমি একটু চামচ দিয়ে উপরে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম। তবে মিডিয়াম আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর তার থেকেও খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি প্রায় সময়ে এই সুজির পিঠাটা তৈরি করে থাকি, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে পিঠাগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট। আমার প্রিয় অনেক আপুরা ইনবক্সে মেসেজ করেন যে আপু আপনার ভিডিওগুলো আরেকটু বড় করে দিবেন, 3 মিনিটের ভিডিও অনেকটাই ছোট হয়ে যায়। জি আপু, ইনশাল্লাহ চেষ্টা করব আমি ভিডিওগুলো একটু বড় করে দেওয়ার জন্য। তবে অনেক ব্যস্ততার কারণে অনেক সময় আমি ডেইলি ব্লগগুলো শেয়ার করতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই মিলে নাস্তা করে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটু লেবু চা তৈরি করব। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন কিংবা ভালোবাসেন, যদি আজকের ব্লগটা কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসার পাশেই খেলার মাঠ হওয়ার কারণে ভয়েসের থেকে নয়েজটাই বেশি শোনা যাচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন বাসার অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব, তারপর দুপুরের জন্য রান্নাবান্না করব। আসলে মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, একের পর এক কাজের রুটিন। ব্যালকনি থেকে এই গাছটা নিয়ে এসে আমি ড্রয়িং রুমে রেখে দেবো, এর জন্য সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। মাশাআল্লাহ, গাছটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, আমিও তার ব্যতিক্রম না। আমি চেষ্টা করি আমার বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। অনেক আপুরে আমাকে কমেন্ট করেন যে আপু আপনার বাসাটা কি কখনোই এলোমেলো হয় না? জি আপু, অবশ্যই এলোমেলো হয়, তবে আমি চেষ্টা করি যখনকার যে কাজ তখনই করতে, এজন্য এলোমেলোটা একটু কম হয়। বাসাটা গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি কিছু ফ্রোজেন নাস্তা তৈরি করেছিলাম, এগুলো একটু ডিপ ফ্রিজে রেখে দিব বক্সে করে। অনেক সময় বিকেলের নাস্তায় ঝামেলাটা একটু কম হয়, এভাবে ফ্রোজেন নাস্তাটা রেডি করে রেখে দিলে। বাসার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেওয়ার পর আমি এখন রান্নাঘরে চলে আসলাম। দুপুরের জন্য রান্না করব, আমি রুই মাছ ভুনা করব। রুই মাছগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এইদিকে পাশের চুলে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। কম বেশি আমরা সবাই রান্না পারি, তবে এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর কিছু আলু দিয়ে দেব। এদিকে পাশের চুলায় রুই মাছটা ভুনা করার জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে নিব, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে লাস্ট পর্যায়ে রুই মাছ ভুনায় ধনেপাতা দিলে খেতে অনেক বেশি মজা হয়। বাসায় সেদিন ধনেপাতা ছিল না। এখন হচ্ছে আমি আরেকটা সবজি রান্না করে নিব। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট আরেকটা সুন্দর ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।